আমাদেরকে কি ওই 1 মাসের জন্য সাবস্ক্রিপশন ফি কিনে তারপর তুফান দেখতে হবে, নাকি জাস্ট তুফানের জন্য আলাদা কোনো ফি রাখা হবে যেটার বিনিময়ে আমরা তুফান দেখতে পারবো? আরে তুফান আইছে রে, তুফান তুফান আইতেছে রে, তুফান আইতেছে। সব কিছু ঠিক থাকলে আজ রাত থেকেই ঘরে বসে অনলাইনে দেখতে পারবেন মেগাস্টার শাকিব খান অভিনীত সময়ের আলোচিত সিনেমা তুফান। কিন্তু প্রশ্ন হচ্ছে ভাই, আমরা ঠিক কিভাবে তুফান দেখব? চরকি বলেন, হইচই বলেন, তারা কিন্তু এখনো পর্যন্ত আমাদের সামনে কোনো প্রকার কোনো নিয়ম কানুন পেশ করেনি। মানে এই যে আমরা চরকিতে কিংবা হইচইয়ে তুফান দেখব, সেখানে ঠিক কত টাকার বিনিময়ে ছবিটা দেখতে পারবো, কত ঘন্টার সময় আমরা পাবো বা কত দিনের সময় পাবো, সেই সব বিষয় কিন্তু এখনো পর্যন্ত চরকি বলেন বা হইচই বলেন তারা কিন্তু আমাদের সামনে তুলে ধরেনি। এই যে তারা তুলে ধরেনি, এই তুলে না ধরার পিছনেও কিন্তু বড় ধরনের একটা খামখেয়ালিপনা রয়েছে। কেন তারা এই খামখেয়ালিপনা করতেছে আমি বুঝতেছি না। এই যে সাকিবিয়ানরা, দর্শকরা প্রতিনিয়ত আমাদের কাছে জানতে চাচ্ছেন, ভাই আমরা কিভাবে দেখব, আমাদেরকে একটি ভিডিওর মাধ্যমে দেখান, আমরা কোনো কিছু বুঝতেছি না। তো এই যে দর্শকরা বুঝতেছে না, এখন তারা যদি না বোঝার কারণে ছবিটি দেখতে না পারে, এর জন্য দায়ভার এবং সম্পূর্ণ দায় দায়িত্ব অবশ্যই চরকি এবং হইচইকে বহন করতে হবে। ভিউয়ার্স, এর আগে কিন্তু আমরা শাকিব খানের প্রিয়তমা বায়োস্কোপে মাত্র 20 টাকার বিনিময়ে দেখেছিলাম, একইভাবে বঙ্গবিডিতে আমরা রাজকুমার দেখেছিলাম। কিন্তু এবার চরকি এবং হইচই ঠিক কত টাকার বিনিময়ে, কত ঘন্টার জন্য বা কত দিনের জন্য আমরা সাবস্ক্রিপশন ফি কিনতে পারবো, এ বিষয়ে কিন্তু তারা এখনও পর্যন্ত সঠিক কোনো গাইডলাইন আমাদেরকে দেয়নি। কেন দেয়নি আমি বুঝতেছি না। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, সব কিছু ঠিক থাকলে আজ রাত 12টা থেকেই নাকি ছবিটি অনলাইনে উন্মুক্ত করা হবে এবং সেখানে আমরা ছবিটি যে কেউ চাইলে দেখতে পারবো। কিন্তু ভাই, এখন আমাদেরকে কি চরকির যে মাসিক যে সাবস্ক্রিপশন ফি আছে কিংবা হইচইর যে মাসিক সাবস্ক্রিপশন ফি আছে, আমাদেরকে কি ওই 1 মাসের জন্য সাবস্ক্রিপশন ফি কিনে তারপর তুফান দেখতে হবে, নাকি জাস্ট তুফানের জন্য আলাদা কোনো ফি রাখা হবে যেটার বিনিময়ে আমরা তুফান দেখতে পারবো? আমার কাছে বিষয়টি এখনও অজানা। এই জন্যেই আমি লিখেছি অনলাইনে তুফান এবং কিছু প্রশ্ন। আসলেই কিন্তু এখনও পর্যন্ত কিছু প্রশ্ন আপনার মনে আমার মনে রয়েছে। তুফান আমাদের অনেক আবেগের একটি সিনেমা, অনেক ভালোবাসার একটি সিনেমা। আমরা হলে দেখেছি, এবার আমরা ঘরে বসেও দেখতে চাই। এমনকি নির্দিষ্ট যে ফি আছে সেই ফি প্রদান করে আমরা দেখতে চাই। আমরা ভাই অন্য কোনো মাধ্যমে আমরা তুফান দেখতে চাই না। কিন্তু আমাদের সেই দেখার মাধ্যমটাকে, আমাদের সেই দেখার আগ্রহটাকে যদি হইচই বা চরকি সহজ করে না দেয়, তাহলে কিভাবে হবে আমি বুঝতেছি না। অনেক সাকিবিয়ান আছে, তারা হয়তো বা জীবনও চরকি বলেন, হইচই বলেন, এগুলো সাবস্ক্রিপশন করে নাই, কারণ তাদের প্রয়োজন পড়ে নাই। তো এবার যেহেতু তাদের প্রিয় নায়ক শাকিব খান তুফান এবং হইচইয়ে যুক্ত হচ্ছেন, তো এখানে স্বভাবতই তারা এবার হইচই বলেন অথবা চরকি বলেন, যে কোনো একটাতে তারা সাবস্ক্রিপশন করবেন এবং তারা চেষ্টা করবেন তুফান দেখার জন্য। তো যারা এখনও পর্যন্ত হইচই বা চরকিতে আসেনি, তারা তো জানে না যে এখানে কীভাবে সাবস্ক্রিপশন কিনতে হয় বা নিয়মকানুনটা আসলে কি। এখন এই নিয়মকানুনটা বোঝানোর জন্য তো দায়িত্বটা ছিল চরকি অথবা হইচইয়ের। তারা তো একটি ভিডিওর মাধ্যমে কিংবা একটি টিউটোরিয়ালের মাধ্যমে, যে কোনোভাবেই হোক, তারা একটি গ্রাফিক্সের মাধ্যমে হোক, যে কোনোভাবেই হোক, তারা আমাদেরকে বোঝাতে পারতো যে ঠিক এইভাবে চরকি দেখতে পারবেন, নিয়মকানুন হচ্ছে এই। এখন তারা আমাদের সামনে কোনো কিছুই দেয়নি। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হচ্ছে তারা বিষয়টি নিয়ে খুব একটা সিরিয়াস না। তো এই সিরিয়াস না হওয়ার পরে ভাই, লস হলে আপনাদেরই হবে, আমাদের কোনো লস নাই। আমাদের ইচ্ছা আছে, কিন্তু আমাদের দেখানোর ইচ্ছা নাই, বুঝতেছে বিষয়টা। যাই হোক ভিউয়ার্স, আমার কাছে বিষয়টি অসঙ্গতি মনে হয়েছে। এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।